ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। মুহতারাম সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, একান্ত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি চিন্তা করে দেখো, তোমরা কি দেখো না সে পানি, যেই পানি তোমরা পান করো, এটা কি তুমি আকাশ থেকে নাজিল করো না আমি আল্লাহ আকাশ থেকে নাজিল করে দিই? সুবহানাল্লাহ। তো পানি কে নাজিল করেন? পানির একচ্ছত্র মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর 1/3 হলো জমিন, বাকি 3/4 এটা হচ্ছে পানি। এই পানি অ্যারেঞ্জমেন্ট কে করেছেন? সিটি কর্পোরেশনের নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের বাড়িতে সুপেয় পানি পৌঁছে দেওয়া। যখন তারা ব্যর্থ হচ্ছেন, আমার প্রায় 15 বছর যাবত এই সিটি কর্পোরেশনের পানি নেই, ওয়াসার পানি নেই, বাট আমরা নিজের টাকা দিয়ে সেই ওয়াসা থেকে লাইন নিয়েছিলাম। তারপরে প্রত্যেক মাসেই আমরা পানির বিল দিয়ে যাচ্ছি। যখন পানি পাচ্ছিলাম না 17 বছর, তখন আমি বাধ্য হয়ে ডিপ বসিয়েছি। আর যখন আমি ডিপ বসালাম, আল্লাহর দেওয়া পানি আমি আমার টাকা খরচ করে ইলেকট্রিসিটি ব্যবহার করে সেখান থেকে পানি উঠে আমি খাচ্ছি। সেই পানির বিল তারা নিচ্ছেন, অথচ আজকের সেই টিউবওয়েলের উপর তারা চার্জ বসাবেন। এটা কি আল্লাহর সাথে বিদ্রোহ করার মতো নয়? পানির মালিক কে? চিৎকার দিয়ে বলেন, পানির মালিক কে? বিল যদি দিতেই হয়, আমরা কাকে বিল দেবো? আল্লাহকে বিল দেবো। আর যদি গভর্নমেন্ট যদি সেই পানি আমাকে দিতে পারে, তিনি সার্ভিস চার্জ দিতে পারেন, পানির কোনো মূল্য তিনি নিতে পারবেন না, কারণ তিনি পানির মালিক নন, পানির মালিক হচ্ছেন আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যদি তুমি দেখো কোনো অপকর্ম তোমাদের সামনে সংঘটিত হচ্ছে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ইউ মাস্ট বি চেঞ্জড বাই দ্য ক্রিয়েশন অফ পাওয়ার। তুমি সেই অপকর্মকে, খারাপ কাজকে, অন্যায়কে শক্তি দিয়ে বন্ধ করে দেবে। ফাইন লাম ইয়াস্তাতি', যদি তোমাদের সেই ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, তোমরা মুখ দিয়ে তার প্রতিবাদ করবে, যেটা আজকে আমরা এখানে করছি। আমরা মৌখিকভাবে তাদেরকে জানাচ্ছি। এরপর রাসূল বলেছেন, ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যদি তোমাদের সেই ক্ষমতাও না থাকে, তোমরা অন্তর দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে। সর্বশেষ কথা, আল্লাহ সূরা মুলকের শেষ আয়াত বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ও নবী, আপনি বলে দিন, যদি তোমাদের রব, তোমাদের আল্লাহ এই পানির লেয়ার, যে পানি আমরা উঠাই, উনি যদি সেই লেয়ারকে নিচে নামিয়ে দেন, কে আছে এমন যে তোমাদেরকে পানি সাপ্লাই দেবে? আছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানি দিয়েছেন, আমাকে পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, কোনোভাবেই অন্যায়ভাবে কোনো ট্যাক্স, কোনো কর আমরা দেব। প্রত্যেকটা বাড়ির মালিককে আমরা সচেতন করব, তাদেরকে নিয়ে আমরা ময়দানে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো অপকর্ম হবে, অন্যায় হবে, এই অন্যায়ের প্রতিবাদে আমরা বলিষ্ঠ কণ্ঠে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা একজন ব্যক্তি নই, আমরা সব বাড়ির মালিক এখানে ভোটার, ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের বাড়িতে যারা থাকেন তারাও এখানে ভোটার। আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন, তারাও যদি মনে করেন আইসা আবার সেই ট্যাক্স বসাবেন, আমরা সবাইকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে প্রচুর আন্দোলন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ সাইফুদ্দিন রহমান সাহেবকে। এখন